আজকে আমি তোমাদের সামনে একটি গল্প শোনাচ্ছি। গল্পটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে জড়িত আছে, সেটি পরে বলবো। আগে গল্পটি বলি। পেশায় ইঞ্জিনিয়ারিং অভিজিৎ রায় ছিলেন বাংলাদেশের একজন প্রবাসী লেখক। তিনি তার সমান মনোভাবের কয়েকজন লেখকের সাথে মিলিত হয়ে মুক্তমনা নামে লেখালেখি করার জন্য একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছিলেন। এই মুক্তমনা ওয়েবসাইটে তিনি বিজ্ঞান, ধর্ম, নাস্তিকতাবাদ, নানা কুসংস্কার, মুক্ত বুদ্ধির চর্চা ইত্যাদি নানা বিষয়ে লেখালেখি করতেন। অভিজিৎ রায় বুদ্ধি ও যুক্তি দিয়ে তার বিভিন্ন বিষয় নিয়ে লেখার জন্য গোঁড়া ইসলামপন্থীদের দ্বারা বিশেষভাবে সমালোচিত হয়েছিলেন। 2014 সালে জাগৃতি প্রকাশনী থেকে বিশ্বাসের ভাইরাস নামক বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই অভিজিৎ রায়ের ওপরে মৌলবাদীদের ক্ষোভ বেড়ে ওঠে। তারা অভিজিৎকে নিয়মিত হত্যা করার জন্য হুমকি দিতে থাকে, কিন্তু অভিজিৎ রায় মৌলবাদীদের হত্যার হুমকিকে বিশেষ একটা গুরুত্ব দিয়ে ভাবেননি। তিনি যুক্তরাষ্ট্র থেকে তার প্রিয় সোনার বাংলাদেশকে এবং তার অসুস্থ বাবা মাকে দেখতে এসেছিলেন। এছাড়াও তিনি 2015 সালে 26শে ফেব্রুয়ারি বাংলাদেশের বইমেলায় তারই প্রকাশিত নতুন বইয়ের উদ্বোধনে তিনি অতিথি হয়ে এসেছিলেন। এবার দেখা যায় তার প্রিয় বাংলাদেশকে কিন্তু তিনি বুঝতে পারেননি, পুরোপুরি এর মধ্যে বদলে গিয়েছে। গোঁড়া ইসলামপন্থী জঙ্গি বাহিনী তাকে মারার ছক কষেছিল। লেখক অভিজিৎ বাংলাদেশের মানুষগুলির প্রতি বিশ্বাস রেখে বলতেন, তিনি তো লেখক মানুষ, তার লেখনীর প্রতি বিদ্বেষপরায়ণ হয়ে তাকে কেউ মারবে কেন? তাই ইসলাম জঙ্গিদের যারা হুমকি দিয়েছিলেন তাদের কথা তিনি হেসে উড়িয়েই দিয়েছিলেন। কিন্তু 2015 সালে 26শে ফেব্রুয়ারি বাংলাদেশের 21 বইমেলা থেকে বেরোনোর পরই দুষ্কৃতীরা তাকে সৈরাউর্দি উদ্যানের সামনে রাত 9:30-এ লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে চাপাতির আঘাতে তার শরীর ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা একটি আঙুল কাটা অবস্থায় রক্তাক্ত হয়ে পাশে পড়ে গেলেও সে এক ফটোগ্রাফার জীবন আহমেদের সহায়তায় তার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে অভিজিৎকে মৃত বলে সেখানে ঘোষণা করা হয়। এখন আমি বলি, এই যে হত্যালীলার যে শিকার হয়েছিলেন অভিজিৎ রায়, তিনি একাই লেখক আর ব্লগার ছিলেন না, এছাড়া আরও অনেকেই হত্যার শিকার হয়েছিলেন। এই রকম নির্মম লেখক হত্যার ঘটনাগুলি কলকাতার যে বই মেলায় বা মানুষদের অনেকের মনের মধ্যে অনেক কিছু ঘটনার উদ্রেক করেছিল। সেই রকমেরই একজন যে কবি শ্রীজাত তার লেখনীর মাধ্যমে তার মনে জমে থাকা ক্ষোভ প্রতিবাদের আকারে তার অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে লিখেছেন। এই কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতাটির নাম হলো ধর্ম। এখন আমি বলি, এই যে ধর্ম কবিতাটি লিখেছেন শ্রীজাত, এবার 12 থার্ড সেমিস্টারে এবার এই কবিতাটি বিশেষ উল্লেখযোগ্য। তাই পাঠ্য ধর্ম কবিতাটি কবি শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের যে 14 সংখ্যক কবিতা, এই বিষয়ে আমি আলোচনা করব। প্রায় 43টি কবিতা একটি সিরিজ হিসাবে ফেসবুকে প্রকাশ করা শুরু করেন তিনি। সেই সময়ে তিনি এই ধর্ম নামে কবিতাটি লেখেন।